আল্লাহ তাআলা বলছেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, কিয়ামতের সেই ভয়ঙ্কর সময় আপনি দেখতে পাবেন মানুষগুলো যেমন মাতাল হয়ে গেছে, যেন মনে হচ্ছে তারা মাদকাসক্ত হয়ে মাতলামি করছে, অর্থাৎ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। তবে বাস্তবে তারা মাতাল নয়, মদ খেয়ে মাতাল হয়নি। কিন্তু আল্লাহ তাআলার কঠিন শাস্তির অবস্থা দেখে, আল্লাহ তাআলার বিচারের অবস্থা জেনে তারা ওই সময় আতঙ্কিত হয়ে এমন হয়ে গেছে যে সে নিজে কি, তার আশপাশে কি, এই জিনিসগুলো চিন্তা করার সুযোগ তাদের নাই। সুবহানাল্লাহ। এই অবস্থা সবার হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলছেন, ওই সময়টা এমন হবে, ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে, অর্থাৎ ভাই ভাইয়ের পরিচয় দিয়ে তার উপকার করার জন্য আগিয়ে আসার মতন পরিস্থিতি তার থাকবে না। স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আগিয়ে আসবে না, সন্তান বাবার পরিচয় দিয়ে আগিয়ে আসবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি, প্রত্যেকের জন্য নিজের অবস্থা নিয়েই নিজে ব্যস্ত হয়ে যাবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বসেছি ওয়াজ মাহফিল জিকিরের মজলিসে, বলি আলহামদুলিল্লাহ। যদিও সাধারণ একটি মাঠে ময়দানে আমরা বসেছি, তবে আমরা মুমিন মুসলিম হিসেবে আমাদের দৃঢ়তার সহিত বিশ্বাস থাকতে হবে, যেহেতু আমরা আল্লাহর জিকিরে বসেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের একটা অংশে বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ যে জায়গাতে যে সময় আল্লাহর জিকির হয়, ইমানদার মুমিন মুসলিমগণ মজলিস করে, সভা করে আল্লাহ তাআলার গুণগানে ব্যস্ত থাকেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধি বিধান জানার জন্য, শেখার জন্য ব্যস্ত থাকেন। ওই সময়ের জন্য ওই মজলিসটা জান্নাতের একটা অংশ হয়ে যায় এবং আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতা মালাইকাগণ ওই সভা মজলিসে যে মজলিসের অবস্থানরত মানুষদের সম্মানে তাদের চারিদিক তারা ঘিরে রাখেন এবং তাদের প্রতি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মজলিসের অবস্থানরত মানুষের জন্যে রহমত, বরকত, শান্তি অবতীর্ণ হতে থাকে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়ামতে অর্জন করার তৌফিক দান করুন। তো আজকের এই সভায় একটা ভালো দিক হলো, উপস্থিতির একটা বড় অংশ হলো আমার যুবক এবং কিশোররা, বলি আলহামদুলিল্লাহ। এবং আজকে এই সভায় আমাদের মা বোনদের একটা উপস্থিতি বেশ ভালোই আছে, মনে হচ্ছে পুরুষদের কাছাকাছি বা হয়তো বেশি হতে পারে, যেটা আমি শুনেছি। তাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে এবং সেখানে তারা বসেছেন। এছাড়াও মাইকের আওয়াজ আশপাশে বাড়ি ঘরে অনেকটা পৌঁছাচ্ছে, সেখান থেকেও তারা হয়তো শুনছেন অনেকেই।
তো আল্লাহ তাআলা আমাদের এই মা বোনদেরকেও এই সভার রহমত বরকত দান করুন। যদিও তারা হয়তো আমাদের কাছে বা সাথে বসে নেই, কিন্তু তারাও কিন্তু একটা মজলিসে আছে, এই মর্যাদা তারাও পাবেন ইনশাআল্লাহ। শুধু যে আমরা পুরুষরা পেয়ে যাব তা নয়, বরং পুরুষ নারী যে যেভাবে ইবাদত করবে, আল্লাহর আইন মেনে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দান করবেন। বলি আলহামদুলিল্লাহ। তো আজকে বিশেষভাবে যে বিষয়গুলো বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেন। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি যে কথাগুলো আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, এই অল্প সময়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন। প্রথমত আমার যুবক ভাইদের নিয়েই একটু কথা শুরু করা যাক। হাদিস শরীফে যুবকদের ব্যাপারে বিশেষ সুসংবাদ এসেছে। বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি কিয়ামত একটা বিষয় হবে, কিয়ামত বলে একটা বিষয় আল্লাহ তাআলা ঘটাবেন, তথা এই যে জগৎ সমূহ, পৃথিবী সহ গ্রহ উপগ্রহ যা কিছু আমরা বলি, দেখি বা দেখি না, অনুমান করি, যেটাকে মহাশূন্য বলা হয়, স্পেস বলে। এই যে আমরা উপরের দিকে তাকালেই যে মহাশূন্য, ফাঁকা জায়গা, শূন্য মানে তো শূন্যই, হ্যাঁ, এটাকে ইংরেজিতে একই কথা বলা হয়, স্পেস। তো এই মহাশূন্যের ভেতরে যা দেখা হয়, তার বাইরে কি আছে অনুভব করা হয়। বিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তারা আবিষ্কার করেছেন, বিভিন্ন ধরনের বিষয়, এর দ্বারা তারা হাজার হাজার কিলোমিটার দূরের বিষয়গুলো দেখার বা জানার চেষ্টা করে। তাতে করে এই যা কিছু আমরা চোখ দিয়ে ফাঁকা জায়গা দেখছি, এর যে সীমাটা কতটুকু কেউই এখন পর্যন্ত বলতে পারে নাই। তো এইরকম বহু জগৎ আছে, কতগুলো আল্লাহ পাক ভালো জানেন। তো এগুলো যেভাবে আমরা এখন দেখতে পাচ্ছি, একটা সময় হবে এগুলো আর এরকম থাকবে না, সব পরিবর্তন হয়ে যাবে। আমার যুবক যুবতী ভাই বোনেরা যারা স্কুল কলেজে পড়ো, তোমরা তো তোমাদের এই বই পুস্তকে এগুলো পাবে না বা শেখানো হবে না। অন্তত মুমিন মুসলিম হওয়ার জন্যে যে বিশ্বাসগুলো দরকার, যে শিক্ষাগুলো দরকার, আমার অভিভাবক ভাইদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে আলেম ওলামাদের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে বই পুস্তক কিনে দিয়ে অন্তত এই শিক্ষাগুলো তাদেরকে দিয়ে দেবেন। কারণ বর্তমান গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় ঈমান আকীদা কেন্দ্রিক সেরকম প্রয়োজনীয় সেরকম শিক্ষা দেওয়া হয় না, বিশেষ করে স্কুল কলেজে। আগেও যে খুব বেশি ছিল তা নয়, আবার উন্নয়নের নামে পরিবর্তন করে যে সিলেবাসও করা হয়েছিল, নৈতিক শিক্ষা, ইসলাম শিক্ষা, এতেও প্রয়োজনীয় পর্যাপ্ত একটা বাচ্চার যে লেভেল, বয়স অনুযায়ী যা শিক্ষা দরকার ইসলামের দৃষ্টিতে, এই শিক্ষা এখানে দেয়া হয়নি। যার কারণে আমরা দেখতে পাই যে আমাদের সন্তানেরা আলাদাভাবে তাদের কেয়ার না নিলে, গতানুগতিক স্কুল কলেজে পড়ে MA পাস করলেও ওজুর নিয়মও ঠিকমতো কি জানে না। ঈমান আকীদা, যেটা ইসলামের মূল জিনিস, আল্লাহ তাআলার পরিচয়, নবীর পরিচয়, ইসলামের পরিচয়, এগুলো ভালোভাবে কেউই জানে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। তো আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, যারা ইসলাম ধর্মের অনুসারী বা মুসলিমদের সন্তান, অন্য ধর্মের ভাইয়েরা যদি আশপাশে থাকেন, অন্য ধর্মের মেয়েরাও যদি থাকেন, আপনারাও আমাদের কথাগুলো একটু শুনবেন। কারণ মানুষ হিসেবে আমরা আর আপনারা আলাদা কিছু না। মানুষ হিসেবে সকল মানুষই আমরা মুসলিমরা বিশ্বাস করি, এবং এটাই সত্য বাস্তব যে সকল মানুষের শুরু এক মানুষ দিয়ে। বলি আলহামদুলিল্লাহ। সকল মানুষ যা আছে পৃথিবীতে, সবার শুরু কাকে দিয়ে? এক মানুষ, তার নাম কি? আদম আলাইহিস সালাম। এই মানব জাতির সূচনা মানুষ দিয়ে, অন্য কিছু দিয়ে না। কারণ বিজ্ঞানের দোহাই দিয়ে কেউ কেউ বলবে একসময় ব্যাকটেরিয়া শুরু হয়েছিল, সেটা থেকে পরিবর্তন হয়ে বিভিন্ন সৃষ্টি বা বিভিন্ন পশু পাখি হয়েছে, সেখান থেকে আবার পরিবর্তন হয়ে মানুষ হয়েছে। এই ধরনের কথাবার্তা বিজ্ঞানের নামে চালু আছে।
আবার দর্শনের নামে উল্টোপাল্টা কথা আছে যে মানুষ আগে 4 হাত পাওয়ালা ছিল, তারপরে আবার এগুলোকে অর্ধেক করে দেওয়া হয়েছে, আরও অনেক কথা আছে। তো এগুলো সবই হলো কল্পনা এবং অবাস্তব বিষয়। বিজ্ঞানের নামেও বলা হলে বিজ্ঞানও এটাকে মেনে নেয়নি, বরং সত্য বাস্তব যেটা আল্লাহ তাআলা নবী রসুলগণের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, আমরা মুসলিমগণ কোরআনের মধ্যে পেয়েছি, নবীর হাদিসে পেয়েছি, সেটা হলো পৃথিবীর সব মানুষের শুরু আদম দ্বারা। কাকে দিয়ে? আদম আলাইহিস সালামকে দিয়ে। এবং আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালামকে খুব মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে, খুব গুরুত্ব দিয়ে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সকল সৃষ্টি আল্লাহর সৃষ্টি, তবে এক এক সৃষ্টি এক একভাবে আল্লাহ তাআলা করেছেন। কিছু আছে কমন, আমভাবে আল্লাহ বানিয়েছেন, তার ইচ্ছা হয়েছে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সেই হুকুমটা, সেই বিষয়টা কীরকম, এই জগৎ কিভাবে হলো, জগতের অস্তিত্ব কিভাবে আসলো। কারণ বিজ্ঞানীরাও এ কথা অনুমান করছে এবং বুঝছে যে এক সময় কিছুই কিন্তু ছিল না, কিন্তু কিভাবে হোক একটা বিকট শব্দ সৃষ্টি হয়ে সেখান থেকে জগতের কিছু কিছু জিনিস শুরু হয়ে পানি হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এখান থেকে পরিবর্তন হয়েছে। আমি সংক্ষেপে বলছি আর কি মূল কথাটা। কিন্তু অধিকাংশ বিজ্ঞানীরা কিন্তু এই জগতের স্রষ্টা আছে, তিনি বানিয়েছেন, এই কথাটা তারা বলছে না। তারা বলছে পরিবর্তন বিবর্তন হয়ে এটা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার যুবক যুবতী ভাই বোনদের অনুরোধ করব, আহ্বান করব, বই পুস্তকে তাদের এগুলো লেখা আছে, তোমরা পড়লে ঠিকই, কিন্তু এগুলোতে বিশ্বাস করা যাবে না। আমাদেরকে বিশ্বাস করতে হবে এই সকল কিছুর স্রষ্টা একজন অবশ্যই আছেন, তার নাম হলেন আল্লাহ। সকল কিছুর স্রষ্টাকে আল্লাহ। এখন কেমন করে বানালেন, কিভাবে হলো, এ লক্ষ্যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছেন তার বিষয়টা এরকম, তার শক্তি ক্ষমতাটা এরকম, তোমরা জেনে রাখো, বুঝে নাও। তিনি যদি কোনো বিষয় বানাতে চান, করতে চান, তিনি শুধু বলবেন হও। আরবিতে বলা হয় কুন, মানে হও। যে জিনিসটা তিনি আগ্রহ করে, ইচ্ছা করে চেয়েছেন, তিনি শুধু ইচ্ছা করে বলেছেন এটা হও, তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই সেটা হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। এবার বিশ্বাস হলো আপনাদের? সবার হয়নি মনে হচ্ছে। আল্লাহ তাআলা তিনি সবসময় ছিলেন, তার আগে বলে কিছু নেই। সর্বসময় কে ছিলেন? আল্লাহ। কে থাকবেন? ওয়াল আউয়ালু ওয়াল আখির। কোরআনে এগুলো বলা হয়েছে। এই জন্য মুমিন মুসলিম হিসেবে সবাইকে দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার আগে বলে কিছু নেই, এবং যা কিছু আমরা দেখছি বা উপভোগ করছি বা অনুমান করছি সবটাই আল্লাহ তাআলার হুকুমে, নির্দেশে, যেভাবে চেয়েছেন সেভাবে হয়ে গেছে। কিছুই ছিল না, তার হুকুমে বস্তু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তার হুকুমে অন্য কিছু হয়ে গেছে, এটা দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। এখন আল্লাহ তাআলা কেন বানালেন এগুলো? চাঁদ সূর্য গ্রহ উপগ্রহ কেন বানালেন? আমাদেরকে বা কেন বানালেন? মানুষকে কেন বানালেন? কোরআন আল্লাহ তাআলা এই বর্ণনা দিয়ে দিয়েছেন যে এইগুলো আল্লাহ তাআলার নিদর্শন, এবং বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে যেটা আমরা ঈমান আনব, বিশ্বাস করব যে এই সকল সৃষ্টি আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনে, মানুষের চাহিদা পূরণে, মানুষের কল্যাণে আল্লাহ তাআলা এগুলো বানিয়ে আগে থেকে সাজিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। গাছপালা, তরুলতা, চাঁদ সূর্য, গ্রহ উপগ্রহ, নদ নদী, সমুদ্র, যা আছে, পাহাড় পর্বত, এগুলো সব কিছু দ্বারা আমাদের কল্যাণ হয়, মানুষের কল্যাণ। এজন্য আল্লাহ তাআলা আবার বিধান করে দিয়েছেন এই মানুষকে একটা সময় পৃথিবী থেকে আবার উঠিয়ে নেবেন, পৃথিবীতে আর রাখবেন না। তখন এই পৃথিবী আর এভাবে থাকবে না, পাহাড়গুলো আর এরকম হবে না, থাকবে না। চাঁদ সূর্য যেভাবে, যে সেটআপে আছে, যে নিয়মে তারা চলছে বা যে নিয়মে তারা নিজ নিজ কক্ষে আছে, এগুলো আর এভাবে থাকবে না। আল্লাহ তাআলা হুকুম দিলে সব আবার পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ।
যেটা হবে, যেটাকে বলা হয় ইয়াউমুল কিয়ামা, সাআ, নির্ধারিত সময়। এই বিশ্বাসগুলো আমাদের দৃঢ় হতে হবে। তাহলে সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের স্বার্থে। আমরা সূর্যের পূজা করার জন্য আসেনি, চাঁদের পূজা করার জন্য আসেনি, বটগাছের পুজো করার জন্য আমরা আসেনি, অন্যান্য জিনিসের পূজা করার জন্য আসেনি। উপকার এগুলো থেকে আমরা পাই, কিন্তু উপকৃত হলে ওইটাকে সম্মান করব, কিন্তু ওইটার পুজো করব না। গাছ ছায়া দেয়, এজন্য গাছের কাছে আশ্রয় চাইব নাকি? কোনো একটা পশু দুধ দেয়, সেজন্য তাকে মা বলবো নাকি? তাহলে একজন দুধ দেয়, দুধ তো শুনি একা দেয় না, আরও তো দেয়, মোষও দেয়, ছাগলও দেয়, তোদেরকে কি বলবো? গরু মা হলে তাহলে মোষ কি খালা? তো ছাগল কী হবে? খালা তো বোন নাকি? মহা মুশকিলের কথা। তা এখন গরু দুধ দেয় বলে মা বলতে হবে, তাহলে আরগুলোকে কি বলতে হবে? মুরগিকে কি বলবেন? ও তো ডিম দেয়, হ্যাঁ, ওই ডিমের উপকার আছে না নাই? ভালো কথা। কোনো পশুকেই আমরা কষ্ট দেব না। আমাদের প্রয়োজনে এগুলোকে কাজে লাগাবো। আমরা খাওয়া দাওয়া করব, পশু খাবো, আল্লাহ তাআলা হালাল করেছেন। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহ তাআলা কিছু পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি, এই ধরনের পশু আমরা খাই, আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। আমরা এগুলো জবাই করে সুন্দর করে আরাম করে খাবো, কোনো বাধা নেই, বলি আলহামদুলিল্লাহ। এখন কিছু লোকেরা আবার চিন্তা করছে যে পশু হত্যা বা জীব হত্যা মহাপাপ, কাজে এই পশু টশু জবাই করলে জীবন হত্যা করা হয়, এটা তো অন্যায় কাজ হবে, কাজে এই কাজ করা যাবে না। তাহলে কি হবে ভাই? তাদের ভাষ্য যে কোনো পশু খাওয়া মানে জীবনওয়ালা জিনিস খাওয়া যাবে না, গোস্ত টোস্তও খাওয়া যাবে না, মাছও খাওয়া যাবে না। কি খাবেন? সবজি টবজি খেতে হবে, ভাত চাল ইত্যাদি। এখন পশু টশুর জীবন আছে, এটা তো দেখা যায় বা বোঝা গেছে স্বাভাবিকভাবে। তো একটা সময় অত গবেষণা ছিল না, কিন্তু এখন গবেষণায় যেটা পাওয়া যায় লেটেস্ট, সেটা হলো প্রত্যেকটা জিনিসেরই এক ধরনের জীবন আছে। গাছপালারও কি আছে? একটা কদু গাছ আমরা বলি না মরে গেছে, তো কি কথা বলে নাকি? তো মরে গেল কেমন করে? তো শুকিয়ে গেছে, এখন আর ফলন হয় না। তাহলে সবজিও তারও জীবন আছে, একটা সময় জীবন থাকে, আর একটা সময় কি হয়? মরে যাচ্ছে। ধান গাছ যখন গাছ থাকে এটা বাড়তে থাকে, বেড়ে ধান হয়, তারপর আমরা কেটে নিয়ে আসি, এরপরে কি আর বাড়ে নাকি? তাহলে ওটাও কি হয়ে গেল? মরে গেল। তাহলে এখন থিওরি যদি এটা হয় যে জীব হত্যা করলে গুনাহ হবে, খাওয়া যাবে না, তাহলে তো ভাই এগুলো কিছুই খাওয়া যাবে না। হ্যাঁ, এখন কী খাবেন? কী খাবেন? কিছু জিনিস আছে এগুলোর মরা হয়তো এখনো হয়নি, আবার সামনে কি আবিষ্কার হবে জানি না। তা আপাতত বলা যায় কিল, থাপ্পড়, ঘুষি, চিমটি এগুলো খাওয়া যায়। কি বলবেন? সকালবেলা ওটা 2টা চর, বিকেলবেলা 2টো ঘুষি, রাতের বেলা একটু কানমোলা, তাছাড়া আর কী খাবেন বলেন দেখি? সবই তো নেই। আর রাস্তা দিয়ে হাঁটবেন, ঘাসে পা দিলে ওটাও মরে যাবে, তা হাঁটাও তো যাবে না, কেমন করে যাবেন? কোথায় যাবেন? তাহলে এই দর্শন মানলে ভাই মানুষ তো এমনি শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ওই যুক্তি দিয়ে কল্পনা করে করে ভালো করতে যেয়ে খারাপ বানিয়ে ফেলেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, কোনো সৃষ্টির প্রতি অবিচার করা যাবে না, কোনো সৃষ্টির ক্ষতি করা যাবে না। প্রত্যেকটা সৃষ্টির থেকে আমরা কল্যাণ নিজেদের জন্য নিয়ে নেব এবং তাদের জন্য কল্যাণ করব। বলুন সুবহানাল্লাহ। কেন সেরকম করলে তো মানুষ কাজও করবে না, কাজ করলে কষ্ট হয়, কাজে কাজ করা যাবে না, তাহলে কিছুই উৎপাদন হবে না। জগৎ এমনি শুরু হতে না হতেই শেষ। এভাবে আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন, তারা চাষাবাদ করবে, কর্ম করবে, পশু পাখি দিয়েছেন, এগুলো আবার আবাদ করবে। কিছু পশু আল্লাহ খাওয়ার জন্য হালাল করে দিয়েছেন, কিছু পশু খাওয়া নিষেধ, ওগুলো থাকবে কিন্তু ওগুলো খাওয়ার কাজে না, ওগুলো দিয়ে বিভিন্ন কাজে লাগানো হবে। এই ধরনের বিভিন্ন পশু আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো শরীয়ত বলা হয়, বিধিবিধান, আহকাম আল্লাহ তাআলা এই আইন করে দিয়েছেন। বিষয়গুলো আমাদের এমনি জানা, কিন্তু আমি বিশেষভাবে বলছি এজন্য যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এগুলো আবার আমাদেরকে বিশেষভাবে শিক্ষা দিয়েছেন,
যে এগুলো এমনি এমনি হয়ে যায়নি, এই সব কিছু আল্লাহ তাআলা পরিকল্পিতভাবে মানব জাতির কল্যাণে এগুলো সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো এই জগতে রয়েছে, থাকবে, আবার যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে তিনি হুকুম দেবেন এই জগৎ পরিবর্তন হয়ে যাবে। আমার আগে হুজুর বলছিলেন, তখন আপনারা অনেকেই ছিলেন না, কোরআনের আয়াতগুলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামত সম্পর্কে যে আয়াত সূরাগুলো নাজিল আল্লাহ তাআলা করেছেন, সেখানে আল্লাহ তাআলা সেই কিয়ামতের বর্ণনা দিয়ে বলেছেন এই বিশাল সূর্য, আলোকিত সূর্য যে আলো দেয়, এই সূর্যের আলো থাকবে না, চাঁদের কিরণ থাকবে না, এই বিশাল বিশাল পাহাড়গুলো আর এভাবে জমিনের উপরে পাহাড়ের মতন থাকবে না। আল্লাহ তাআলা যখন হুকুম দেবেন পাহাড়গুলো ভেঙে চুরে সমতল হয়ে যাবে। কি হয়ে যাবে? সমতল হয়ে যাবে। পৃথিবী এভাবে এখন যেমন নদী নালা, খাল বিল, সমুদ্র, এরপরে স্থল জল, বিভিন্ন রকমের কি বলে আর্থ প্লেট আছে, জমিন আছে, আল্লাহ তাআলা হুকুম দেবেন এই সব কিছু পরিবর্তন হবে। সমুদ্রগুলো আর এরকম থাকবে না, সব মানুষগুলো মৃত্যুবরণ করবেন যারা ওই সময় থাকবে, যারা আগে মারা গেছেন তো গেছেন। মোট কথা পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন, তিনিও ইন্তেকাল করেছেন, তারপর থেকে ওই কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল মারা গেছে, মারা তো সকলেই যাবেন, সবাইকে আবার ওই পৃথিবী, নতুন একটা পৃথিবীর আল্লাহ ব্যবস্থা করবেন। পরিবর্তনের পরে সবাইকে একত্রিতভাবে উঠাবেন। সুবহানাল্লাহ। যেটাকে আমরা হাসরের ময়দান বলি, হাসর বলি না, আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, পুরুষ নারী সবাইকে ওখানে উঠাবেন, কারো কোনো জামা কাপড় কিছুই থাকবে না, পুরুষ নারী সবাই উঠবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বর্ণনা দিলেন, হযরত আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনলেন, তিনি উপস্থিত, তিনি শুনলেন, শুনে অবাক হয়ে গেলেন। বয়স তখন কম ছিল, এই জন্য তার বুঝতে একটু কষ্ট হচ্ছিল। তিনি অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সবাই জামা কাপড়বিহীন কবর থেকে, মাটি থেকে উঠে পড়বে, সব একসাথে থাকবে, দৃশ্যটা কেমন হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি যেরকম চিন্তা করছো বিষয়টা এরকম নয়। কিয়ামতের ওই ময়দানে পুরুষ নারী জামা কাপড়বিহীন সকলে একত্রিত হয়ে ওখানে দণ্ডায়মান হলে উঠলেও কে পুরুষ কে নারী, কার কি অবস্থা, এই চিন্তা করার মতন অবস্থা তাদের থাকবে না। পাশে কে ছেলে না মেয়ে, এই ধরনের চিন্তা করার মতন অবকাশ থাকবে না। সবাই নিজের বিচার হবে, আল্লাহ বিচার করবেন, ডাকবেন, আমাদের আমলনামা দেখাবেন, এই চিন্তা টেনশনেই সবাই এক ধরনের মাতালের মতন হয়ে যাবে। কিসের মতন? মাতাল। এই যে ঘটনা একটা ঘটলো, সত্য মিথ্যা জানি না, এই যে একজন অ্যাডভোকেটকে যে মেরে ফেলা হলো চট্টগ্রামের যে গণ্ডগোলে, তো যে আসামি ধরা হয়েছে সে বলছে যে আমি মিছিলে গেছিলাম, কে যেন আমাকে একটু বোতল খাইয়ে দিয়েছে, তারপরে বলেছিল অমুককে মার, কি করেছি জানি না। নাউজুবিল্লাহ পড়ে। সত্য মিথ্যা জানি না, এখন হয়তো উকিল সাহেব শিখিয়ে দিয়েছে যে এটা অমুক বললে হয়তো পার পাওয়া যাবে, বলতেও পারে, বলা যায় না। হ্যাঁ, তার মানে ওই বোতল টানলে আর হিতাহিত জ্ঞান, কি বোতল বোঝা গেছে তো নাকি? ও আর বোঝাতে হয় এখন আজকাল। 2 বছরের ছেলে থেকে বুড়ো পর্যন্ত সবই জানে আজকে। নাউজুবিল্লাহ। খুব চলছে না আশপাশে। আল্লাহ হেদায়েত দান করো, আল্লাহ হেদায়েত দান করো। আমার যুবকদের বলতে চাই, তোমরা এই বিষয়গুলোয় কঠোর হও, কারণ এখন তো বাংলাদেশ যুবকদেরই বাংলাদেশ, কি বলেন? বুড়োরা সব গেট আউট। হ্যাঁ, যুবকরা এখন দেশ চালাবে, ভালো কথা চালাবে, কিন্তু বড়দের পরামর্শ নিয়ে চলতে হবে। আবার বড়রাও এদেরকে পেয়ে বসবেন না, এদের মাথায় কাঁঠাল ভাঙবেন না দয়া করে। যেটা শুরু হয়ে গেছে, আল্লাহ এদের হেদায়েত দান করুন। আমার এই কচিকাঁচা ছেলেরা, যুবকেরা আন্দোলন করেছে, এদের এই মেহনতটা যাতে করে নষ্ট না হয়, অপব্যবহার না করা হয়, আমানতের খেয়ানত না হয়, সেই ব্যাপারে আমার ভাইয়েরা যারা মুরব্বীরা আছেন সচেতন থাকবেন, অভিভাবকরা সচেতন থাকবেন, এবং যুবকরাও তোমাদের মধ্যে বিভিন্ন শ্রেণী বয়সের লোক আছো, তোমরাও সচেতন থাকবে। তোমাদের এই শক্তি নিয়ে কেউ যেন অপব্যবহার করতে না পারে। তো তোমরা যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র,
তোমরা যদি সচেতন হয়ে যাও, এই ধরনের বোতল টোতল ট্যাবলেট ম্যাবলেট এই সমাজ থেকে দূর করা ওয়ান্টুর ব্যাপার। কারণ গোয়েন্দা বাহিনীর থেকে তোমরা বড় গোয়েন্দা বাহিনী, আর এগুলো চলেও তো এদের মধ্যেই বেশি, তাই নয় কি? কাজেই তোমরা একটু সচেতন হলে কোথায় কে বোতল সাপ্লাই দিচ্ছে, ট্যাবলেট সাপ্লাই দিচ্ছে, সোর্সগুলো জেনে প্রশাসনকে জানিয়ে দাও এবং আলটিমেটাম দিয়ে এসো যে আমরা এই তথ্য দিয়ে গেলাম, দ্রুত ব্যবস্থা নেন, আর যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে যা করার আমরা করব। কি ঠিক আছে তো? নেই সপ্তাহ আমাকে বলতে হবে না, বললে আমার সমস্যা আছে। কী বল, কিছু জিনিস করে ফেলতে হবে, না হলে এরা সোজা হবে না। কথা বোঝা গেল? হ্যাঁ, আইনের ভাইয়েরা যদি আইন ঠিক মতো চালান তাহলে তার আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, কিন্তু আপনারা না চালালে মানুষ তো বাঁচতে হবে, তাকে তো সমাজটাকে টিকাতে হবে, কাজে এটাই আইন হয়ে যাবে তখন। কথা বোঝাতে পেরেছি আমি? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। যুবকরা সচেতন হও, এই ধরনের কর্মকাণ্ডে যত ধরনের মাদকতা আছে, যে নামেই আসুক, যে নিয়মে, যে ফরম্যাটে আসুক, কোনো ধরনের মাদকতায় যাওয়া যাবে না। এবং প্রশাসনের কাছে অনুরোধ, সোর্স যারা গোয়েন্দা বিভাগ, এই ব্যাপারে আগে হয়তো অনেক বিষয় পারেননি, আমরাও বুঝেছি, শুনেছি, কারণ আপনারা ধরেন ঠিকই, কিন্তু আবার ওপর থেকে ফোন আসে ছেড়ে দিতে হয়। এই সমস্যা আগে ছিল, এখনও যে নেই তা নয়, তবে তুলনামূলক কম আছে। কাজে আপনাদের যে ক্ষমতা শক্তি আছে, সর্বোচ্চ শক্তি ক্ষমতা প্রয়োগ করে সমাজ থেকে এই মাদক নির্মূল করার ব্যবস্থা আশা করি আপনারা করবেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। তো কথা প্রসঙ্গে আসলো আর কি। তো আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো এরকম হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, কিয়ামতের সেই ভয়ঙ্কর সময় আপনি দেখতে পাবেন মানুষগুলো যেমন মাতাল হয়ে গেছে, যেন মনে হচ্ছে তারা মাদকাসক্ত হয়ে মাতলামি করছে, অর্থাৎ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। তবে বাস্তবে তারা মাতাল নয়, মদ খেয়ে মাতাল হয়নি। কিন্তু আল্লাহ তাআলার কঠিন শাস্তির অবস্থা দেখে, আল্লাহ তাআলার বিচারের অবস্থা জেনে তারা ওই সময় আতঙ্কিত হয়ে এমন হয়ে গেছে যে সে নিজে কি, তার আশপাশে কি, এই জিনিসগুলো চিন্তা করার সুযোগ তাদের নাই। সুবহানাল্লাহ। এই অবস্থা সবার হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলছেন, ওই সময়টা এমন হবে, ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে, অর্থাৎ ভাই ভাইয়ের পরিচয় দিয়ে তার উপকার করার জন্য আগিয়ে আসার মতন পরিস্থিতি তার থাকবে না। স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আগিয়ে আসবে না, সন্তান বাবার পরিচয় দিয়ে আগিয়ে আসবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। প্রত্যেকের জন্য নিজের অবস্থা নিয়েই নিজে ব্যস্ত হয়ে যাবে। আমার ভাই বোনেরা, এই সময়টা অনেক দেরি তা নয়, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে বয়সী আমরা হই, পুরুষ নারী, দুনিয়া থেকে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে? যে নাস্তিক, আল্লাহকে অস্বীকার করে, সেও জানে এবং জিজ্ঞেস করলে বলবে। কাউকে যদি বলা হয় যে আল্লাহকে অস্বীকার করে নাস্তিক, ভাই আপনি কি মরবেন না, সব সময় বেঁচে থাকবেন, বলে তাই কি হয় নাকি? আমিও তো মরব। এই যে মৃত্যুকেও অস্বীকার করবে না, কিন্তু অস্বীকার না করলেও মৃত্যুর পরের বিষয়টা এটা তারা বুঝতে পারে না। তারা মনে করে যে মরে গেলে শেষ, কবরে আবার কি বিচার প্রশ্ন, হুজুররা যা বলে, তাদের কাছে আমাদের এই কথাগুলো কল্পনা মনে হচ্ছে যে মানে এক ধরনের গাঁজাখড়ি কথা আর কি, যেটাকে বলা হয়, তারা এরকম মনে করে। তো আপনাদের মনে করার কারণে এই সত্যটা হারিয়ে যাবে না। সত্য যার সাথে থাকবেই, আপনি বিশ্বাস করলেও কবরে প্রশ্ন হবে, না করলেও। নাকি বিশ্বাস যারা করেন ওদের প্রশ্ন হবে, আর যারা বিশ্বাস করেন এদের প্রশ্ন হবে না? কবর, হাসর, মিজানের বিচার প্রশ্ন বিশ্বাস করলেও হবে, না করলেও হবে। এখন কথা হলো, এই যে আমরা দুনিয়া থেকে যাব, কি নিয়ে যাব, কিভাবে যাব, এই প্রস্তুতিটা আপনারা নিয়ে নেন। আমার যুবকেরা, তোমাদের ভবিষ্যৎ নিয়ে খুব উৎকণ্ঠায় আছো। বড় হলে এই হব, সেই হব, কি হবে, সবই ঠিক, কিন্তু বড় তো হবেন, ঠিক আছে, আমরা দোয়া করি, কারোর জন্য বদদোয়া করি না। তবে বড় হলেও দুনিয়ায়ও টিকে থাকতে গেলে, বড় হতে হলে
দুনিয়াও বড় হতে গেলে যোগ্যতা লাগে, ইমান আমল লাগে। চুরি চামারি ডাকাতি করে বড় হওয়া যায় না। যেটা হওয়া যায় সাময়িকভাবে হয়তো একটু মাথা চাড়া দেওয়া যায়, তারপরেও সে আবার নিভে যেতে হয়। কাজেই অন্যায় অপরাধ করে দুনিয়াতেও উন্নয়ন ঘটানো যায় না, এই বিশ্বাসটা বাস্তব। পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলোকে উন্নত বিশ্ব বলা হয়, উন্নত বিশ্বের যে নাম তালিকা, দেশগুলোর যে তালিকাগুলো আছে, বেশিরভাগই অমুসলিম অধ্যুষিত, মানে অমুসলিমদের সংখ্যা ওই সমস্ত দেশে বেশি। তারা এখন উন্নত হয়েছে, তারাও কিন্তু এই উন্নত বহু হাজার বছর ধরে তা নয়, কিন্তু এই কয়েকশো বছর ধরে তারা এই জাগতিক উন্নয়নগুলো তারা করতে পেরেছে। তার আগে তারা কি ছিল? এখন আপনারা তাদের তুলনায় বাংলাদেশ, ভারত এগুলোকে চিন্তা করছেন। আমরা বা মুসলিম যে দেশগুলো আছে এখন মারামারি কাটাকাটি খুনাখুনি হচ্ছে, সেই দিক থেকে আমরা মনে করছি যে আমরা অনেক পিছিয়ে আছি, তারা অনেক শান্তিতে আছে। কিন্তু আজকে থেকে 300-400 বছর আগের ইতিহাস খাটলে পাবেন যে এই লোকগুলো কিন্তু আমাদের এই বাংলা, ভারত বা এই মুসলিম দেশগুলোতে এখন যে সমস্যাগুলো, ফিতনা ফাসাদ, মারামারি কাটাকাটি খুনাখুনি, এগুলো তো অনেক খারাপ। তবে এর থেকেও খারাপ অবস্থা তাদের একটা সময় ছিল, অনেক খারাপ অবস্থা ছিল। এখন তারা এই উন্নত হলো কেমন করে? তাদের সমাজের কিছু মানুষেরা এক পর্যায়ে তারা এই মার খেয়ে খেয়ে মরতে মরতে এক পর্যায়ে তারা এর থেকে বের হয়ে আসার চিন্তা করেছে, গবেষণা করেছে। সেই চিন্তা গবেষণা করে এমন কিছু বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছে করার জন্য, যেটার আলোকে আজকে এই দেশগুলোকে উন্নত বিশ্ব বলা হয়। সেই কাজগুলোর অধিকাংশই হলো ইসলামের বিধান। বলুন সুবহানাল্লাহ। বলুন আবার কেমন কথা হলো? তারা মুসলমান হয়নি, কিন্তু সামাজিক প্রয়োজনে, সমাজ পরিবর্তনের জন্য যে বিষয়গুলো তারা লাগবে বলে মনে করেছে এবং তারা করেছে, সেগুলো তারাও জানতো না এগুলো কি। এগুলো তারা শিখেছে কোরআন থেকে, ইসলাম থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাজ ব্যবস্থা থেকে, মদিনা রাষ্ট্র থেকে। বলুন সুবহানাল্লাহ। অমুসলমানরা মদিনা রাষ্ট্রের নীতি নিয়ম শিখে নিয়ে তারা তাদের সমাজে ওগুলো বাস্তবায়ন করে তারা উন্নত হয়েছে। আর আমরা মুসলমানদের ঘরে ঘরে কোরআন হাদিস থাকলেও, মসজিদে গেলেও নামাজ পড়লাম, এগুলো আল্লাহর আইন, ভালো কথা। কিন্তু সামাজিক যে আল্লাহর আইনগুলো আছে আমাদের সমাজগুলোতে প্রায় এক ধরনের হারিয়ে গেছে বললেই চলবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কথাটা একটু খেয়াল করে। তো এখন সমাজের উন্নয়নও যদি করতে হয় তাহলেও তোমাকে ভালো কাজ করতে হবে। আর এই ভালো কাজের হুকুম তো আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? যারা বড় বড় বিজনেস, মানে বড় বড় বিজনেসের দেশ যেগুলো আছে, জাপান, চায়না, জার্মান, এরা পৃথিবীর সর্ব জায়গায় মোটামুটি তাদের পণ্য বেচা কেনা করে। আচ্ছা আপনারা বলেন তো, জার্মানের বা আমেরিকার বা জাপানি, ওখানকার যদি কোম্পানির কোনো জিনিস একটা আসে, আপনার এলাকায় এসছে একটা টর্চ লাইট, মনে করেন যে জাপানি টর্চ লাইট, দাম হলো 500 টাকা, আর একটা হলো বাংলাদেশি টর্চ লাইট, দাম হলো 150 টাকা। আপনার সামর্থ্য আছে, কোনটা কিনবেন? সাধারণত আমরা কোনটা কিনব? কেন ভাই? ওটার দাম কম, কিন্তু আলো আবার দেখতে একরকম হলেও, কিন্তু আমরা সাধারণত কোনটা কিনতে যাব? যদি সামর্থ্য থাকে জাপানটা কিনবেন না। কেন? ওই যে ভালো। কেন ভালো? কারণ আমরা জেনে গেছি যে জাপান যে জিনিসটাই দেবে ভালো জিনিস দেবে। আর বাংলাদেশি হুজুরের দোকান হলেও যে জিনিসটা দেবে, কি দেবে? ভেজাল দেবে। হুজুর সুন্নতি মধু বিক্রি করলে ওর মধ্যে চিনির নিয়ামত অলরেডি ঢুকে গেছে। কি বলে? নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। তাহলে এই যে তারা একটা আস্থা অর্জন করেছে, কিভাবে? মাইকিং করে না, কিন্তু তারা তাদের পণ্য বানিয়েছে, বানিয়ে বিক্রি করেছে এবং মানুষ ব্যবহার করে দেখেছে তাদের পণ্যগুলো ভালো, যেটাই আসে সেটাই ভালো। তাহলে এই যে গুডউইলটা তৈরি করলো, এই যে শিক্ষাটা, সে ভেজাল দিল না। সে তো চাইতে পারতো যে প্রথম 10 বছর আমরা ভালো দিই, তারপরে যখন বাজার হয়ে যাবে কমিয়ে দেবো, লাভ বেশি হয়ে যাবে, এই চালাকিটা করতে পারতো তো। কিন্তু তারা বাস্তবতাটা বিশ্বাস করে যে, কিন্তু সে বাংলা একটা কথা আছে না, চোরের 10 দিন
কি বলে আপনাদের দেশে বলেন না, গৃহস্থে ধরা পড়তে হবে। কাজেই ওরা আখেরাত পরকাল বিশ্বাস করুক আর না করুক, দুনিয়ার বাস্তবতাটা তারা বিশ্বাস করে। অথচ এই শিক্ষাগুলো ইসলামের শিক্ষা ছিল। তারা এই যে আমলটা করলো, কাজটা করলো, এই শিক্ষাটা কার? ইসলামের শিক্ষা। তারা হয়তো কোরআনের হুকুম মেনে নামাজে গেল না, পর্দা করলো না, হজ করলো না, যাকাত দিল না, ঈমান আনেনি, কিন্তু সামাজিক যে বিধানগুলো এই সমস্ত জায়গায় তারা আল্লাহর আইনটা বাস্তবায়ন করার কারণে আজকে তারা উন্নত হয়ে গেছে। আর আমরা এখন তাদের দিকে তাকিয়ে মনে করছি ওরা হাফ প্যান্ট পরে মনে হয় বড় লোক হয়ে গেছে। তা আপনি হাফ প্যান্ট পরে দৌড়ান দিয়ে ক টাকা ইনকাম হয়, কি বল? তা আপনারা শুধু হাফ প্যান্টই দেখলেন, আর কিছু দেখলেন না নাকি? আপনারা দেখেন ওরা বোতল টানে, ওরা সারা সপ্তাহ কাজ করে ছুটির দিনে একটু বোতল টেনে শুয়ে থাকে, আর আপনারা সারাদিন বোতল টানেন। কি বলবেন? নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমার যুবকেরা এই ইউরোপ আমেরিকাদের সিস্টেমগুলো, পড়াশোনার সিস্টেম, তারা অশ্লীল কাজে জড়ায়, বিনোদন করে, অনেক সময় নষ্ট করে, কিন্তু তারা পড়াশোনা গবেষণার সময় কোনো সিস্টেম লস করে না। পড়াশোনায় নিয়মতান্ত্রিকতায় তারা খুবই কঠোর ব্যবস্থাপনা রাখে, যার কারণে তাদের সমাজের যুবকেরা গবেষক হয়, কর্মঠ হয়। যাদের গবেষণা করার মতন যোগ্যতা থাকে না তাদেরকে জাগতিক বিভিন্ন কর্মে দিয়ে দেওয়া হয়। ডিপ্লোমা যে কাজগুলো আছে, কারিগরি শিক্ষাগুলো, এগুলোতে তারা যুবকদেরকে উৎসাহিত করে, যার কারণে সাধারণত কোনো যুবকই ওখানে বেকার থাকার সুযোগ থাকে না। সবাই কাজ করে। যখন সবাই কাজ করবে অটোমেটিক তো উন্নয়ন হবে না? এই যে আপনাদের ছেলেরা ইন্টার পাস করে, অনার্স পাস করে, ডিগ্রি পাস করে মনে করে আমি চাকরি করবো, চাকরি পাচ্ছি না, বাড়িতে বসে আছে। অথচ বাড়ির সামনে বাগান পড়ে আছে, খালি মাঠ পড়ে আছে, গাছ, বাড়ির ছাদ পড়ে আছে, গাছ লাগালে, গরু পাললে, মুরগি পাললে ইনকাম হয় না, কিন্তু করবে না। কেন? যে আমি ডিগ্রি পাস, মুরগি পালবো, মান সম্মানের ব্যাপার না। নাউযুবিল্লাহ পড়েন। তো এই যে অবস্থাটা, অথচ ইসলামের শিক্ষা হলো কায়িক পরিশ্রম করা, হালাল রুজি করা, এটা বরকতের জিনিস। আমার আগে হুজুর বলেছেন যে হালাল উপার্জন করার জন্য মেহনত পরিশ্রম করা, এটাও এক ধরনের ইবাদত, সওয়াবের কাজ। এবং আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সকল নবী রাসূলগণদের দ্বারা আল্লাহ তাআলা পশু চড়ানোর ব্যবস্থা রেখেছেন। সব নবীরাই, রাজা বাদশাহ তো দু একজন থাকলেও তারাও কিন্তু পশু চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। গৃহপালিত পশু, এগুলো লালন পালন করা, এগুলো নবীদের সুন্নত, নবীরা এগুলো করেছেন। এর মধ্যে কোনো অসম্মানের কিছু নেই। ভালো কাজ করা, প্রয়োজনীয় কাজ করার মধ্যে কোনো অসম্মান নেই। বরং অসম্মান হচ্ছে অন্যায় কাজের মধ্যে, চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, রাহাজানি করা। চুরি আবার নতুন ডিজিটালাইজেশন আছে, অফিস আদালতে চেক কাটা, ভাউচার কাটা, আছে না এগুলোকে হয়তো সুন্দর ভাষায় আপনারা বলেন দুর্নীতি করা। আর সাধারণ মানুষ মনে করে এগুলো একটা ভালো কাজ, মনে হয় অফিসারের একটা বিশেষ কাজ। কি বলেন? যে অমুক স্যার দুর্নীতি করেছে, ওরা মনে করে ভালো কাজ করেছে। তো আমি এই জন্য বলি সাংবাদিক ভাইদেরকে, যদি সত্যিকার কেউ করে, কারো উপরে মিথ্যা অপবাদ দেবেন না, যে যেটা করে নেয় আন্দাজ অনুমান করে বানিয়ে জানিয়ে এগুলো লিখবেন না, দয়া করে। এগুলো খুব খারাপ কাজ, হারাম কাজ, যে দলেরই হোক। যেটা আপনি নিশ্চিত জানেন না তার নামে সেগুলো বলা যাবে না। জানলেও ব্যক্তিগত বিষয়েও ফলাও করে বলা, এটাও হারাম, এটা অন্যায়, যে দলই করুক আর না করুক। এই বিষয়গুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। প্রশাসন আছে, দায়িত্বশীল আছে, যারা অন্যায় করবে তাদের কাছে রিপোর্ট যাবে, তারা বাদ বিচার করে দোষীদেরকে শনাক্ত করবে, শাস্তি দেবে, এগুলো করবে। তো কথা প্রসঙ্গে আমরা অনেক সময় বলি সাংবাদিক ভাইদের, ভাই আপনারা এই যে লেখেন দুর্নীতি করেছে, আপনারা এই কথা লিখলে মানুষ বোঝে না যে আসলে কি জিনিস, সাধারণ মানুষ আর কি। আপনারা স্পষ্ট যদি সত্যিকার করে বলবেন যে এত টাকা চুরি করেছে, ডাকাতি করেছে, তাহলে বুঝবে যে এরা চোর। কি বুঝবে? এরা চোর। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আমার ভাই বোনেরা, যুবকদেরকে বলতে চাই, সমাজে যদি উন্নয়ন করতে হয়, সমাজে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ভালো কাজের বিকল্প নাই, হালাল কাজের বিকল্প নাই, পরিশ্রমের বিকল্প নেই। আল্লাহওয়ালা হতে গেলেও পরিশ্রম লাগে, সমাজেও বড় হতে গেলেও পরিশ্রম লাগে। অন্যায় ভালোভাবে পরিশ্রম করলেও বড় হওয়া যায়, আর অন্যায়ভাবেও যারা বড় হতে চায় তারাও কিন্তু পরিশ্রম করে না?
এই যে যখন বিভিন্ন আন্দোলন করতে একদল যায়, পরিশ্রম আছে, রাস্তাঘাটে স্লোগান দেওয়া, গরমের মধ্যে বৃষ্টির মধ্যে কষ্ট করে, আবার আরেক দল দেখা গেল তাদের প্রতিহত করতে যে লাঠি সুতো নিয়ে বেরোয় গেল, ওরাও তো গেল কষ্ট করতে, নাকি বলেন? মারামারি হলে দুটো দিলে তো তিনটে খেতে হয়, বা একটা হলে তো খেতে হয়, নাকি বলেন? তো খাটনি তো সবারই আছে। তাহলে যারা অন্যায় করে এরাও কিন্তু পরিশ্রম করে। তবে আমাদের কথা হলো অন্যায় পথে পরিশ্রম করব না, পরিশ্রম করব ভালো পথে। কোন পথে? ভালো পথে। কিন্তু শয়তান আমাদেরকে অন্যায় পথে পরিশ্রম করায়, আর অন্যায় পথের তুলনায় ভালো পথে তুলনামূলক পরিশ্রম, খাটনি বা রিস্ক অনেক কম। বলি আলহামদুলিল্লাহ। চুরি ডাকাতি করা খাটনি বেশি না দোকানদারি করা খাটনি বেশি? হ্যাঁ, চুরি ডাকাতি করা খাটনি বেশি, পরিশ্রম বেশি। কিন্তু কিছু দুষ্টরা ওই পথে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো সংক্ষেপ কথা হলো, আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, যারা বিশেষ করে ছাত্ররা আছো, প্রথমত আমাদের ইমানটা আমরা দৃঢ় করে নিই। কারণ ওই যে আখিরাতের কথা বললাম, আখিরাত তো হবেই, কবরে তো আমাদের যেতে হবেই, আল্লাহ তাআলা দরবারে বিচারের সম্মুখীন হতে হবেই, এতে কোনো সন্দেহ নেই। এখন বাঁচতে হলে পথ হলো আমাদের ইমান, বিশ্বাস, ইয়াকিন এগুলো দৃঢ় করা, আর ভালো ভালো কাজ করা, নেক আমল করা। ভালো কাজ বলতে যা আমরা শিখব সবই আমরা করার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, সাধ্যের বাইরে কিছু নেই। যেটা আল্লাহ তাআলা আমাদের জানালেন, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাআলা বলছেন পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমান এনে, ঈমান দৃঢ়তার সহিত আনার পরে নেক আমল ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার হায়াত জীবনে আল্লাহ তাআলা শান্তি দেবেন, প্রশান্তি দেবেন। দুনিয়ার শান্তি পেতে হলেও সর্বপ্রথম ঈমান আকীদা ঠিক রাখা তথা আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। তিনি একমাত্র শুধু স্রষ্টা নন, তিনি হলেন প্রতিপালক, তিনি হলেন মহান পরিচালক, তিনি হলেন সকল বিষয়ের আশ্রয়দাতা, তিনি হলেন সকল বিষয় জাননেওয়ালা, সকল বিষয় দেখনেওয়ালা, সব কিছু দেখা, সব কিছু জানা, সর্বস্রষ্টা, সব কিছু দেখা, এই সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা তিনি হলেন আল্লাহ। তথা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইয়াকিন করা যে আমার যত প্রয়োজন হবে সব ব্যাপারে শুধুমাত্র একমাত্র চাইব কার কাছে? পারিবারিকভাবে অনেক অশান্তি হয়, স্বামী স্ত্রীর অমিল হয়, শ্বশুর শাশুড়ি নিয়ে গণ্ডগোল হয়। আমাদের কিছু মা বোনেরা দেখা যায় তখন এই স্বামীকে বশ করার জন্যে তদবির করতে বিভিন্ন ওঝা, তারপরে কি কবিরাজ, এই ধরনের, এর পরে বিভিন্ন মাজার কেন্দ্রিক কিছু লোকরা থাকে, তাদের কাছে যে কিছু ডালপালা হাবিজাবি নিয়ে আসে স্বামী বশ করার তদবির। আপনাদের দেশে মনে নাই এগুলো? হ্যাঁ, এখন বশ করতে এসে এমনই বশ হয়, পরে দেখা গেছে পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমার মা বোনদের বলতে চাই, যতই সমস্যা হোক আপনার সাথে আপনার স্বামীর, এই ধরনের ভণ্ডদের কাছে তদবির নিয়ে স্বামী বশ করার চিন্তা করবেন না। সুরাহা আছে। প্রথমত আল্লাহ না করুন কোনো মহিলার স্বামী যদি কষ্ট দেয়, নিয়ম ঠিকমতো, তার যদি হক ঠিকমতো আদায় না করে, প্রথমত সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, ফরজ নামাজ তো আদায় করতে হবে, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে রব্বুল আলামিন, আমার স্বামী আমার প্রতি জুলুম করে, অবিচার করে, আপনি তাকে হেদায়েত দান করুন। এই দোয়া করা যায় না? কত টাকা লাগে? কত টাকা? অনেক সময় লাগে। এই দোয়া আল্লাহর কাছে করবেন। আমার মা বোনেরা স্বামী যদি অন্যায় করে আল্লাহর কাছে দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন। আর কিছু বিষয় আছে যেগুলো হেদায়েতের দোয়ার পাশাপাশি পারিবারিকভাবে আলোচনা করা, অভিভাবকের মধ্যে আলোচনা করা, এই সমস্যাগুলো আছে, নসিহত করা যায়, চেষ্টা করেন। এরপরেও যদি না হয়, আল্লাহ তাআলা বিধান রেখেছেন, বিয়ে একবারই হলো, মারুক কাটুক ধরুক পুড়িয়ে দিক, ছাড়া যাবে না, এটা ইসলামের বিধান না। ইসলাম পুরুষ নারী প্রত্যেককেই ব্যক্তি সত্তা হিসেবে স্বাধীন সত্তা করে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেউ কারো মুখাপেক্ষী না, কেউ কারো অধীনস্থ না। তবে নিয়মতান্ত্রিকতা আছে, নিয়মতান্ত্রিকতা আছে, নাহলে সমাজ তো ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই ইবাদত করি আল্লাহ, কিন্তু যখন জামাতে নামাজ হয় তখন কেমন করে নামাজ পড়ি ভাই? একজন ইমাম ঠিক করে সামনে দিই, ইমাম যা যা করে আমরা তাই তাই করি। তার মানে কি আমরা ইমামের গোলাম হয়ে গেছি? ইমামের গোলাম হয়ে গেলাম? তাহলে ইমাম নির্ধারণ করা হয় নামাজটা সুন্দরভাবে আদায় করা একটা ডিসিপ্লিনের জন্যে। ইমাম ভুল করলেও আমরা শুধরে দেবো, ইমাম যা বলবে সঠিকভাবে সেটা পালন করব।
ইমাম যদি আবার উল্টো পাল্টা করে সেই ইমাম পাল্টে দিব, কি বলেন? এখন আপনার এলাকার ইমাম যদি বিড়ি খায় রেখে দেবেন তো নাকি? কেন, অসুবিধা কি? ও, ইমাম খেলে অসুবিধা, আপনার খেলে সমস্যা নেই তো। তো ইমাম খেলে মসজিদ থেকে বের করে দেবেন, আর নিজেরা যে খেয়ে ঢুকছেন তখন কি হবে? তাই ইমাম যদি বলে যে মুসল্লি যারা বিড়ি খায় ঢুকতে দেবো না, সেই শক্তি তার ইমাম সাহেবের নেই, তো চাকরি থাকবে না। আল্লাহ হেদায়েত করো, সবাইকে আল্লাহ হেদায়েত দান করো। হ্যাঁ, তো ইমামের ত্রুটি হলে সেই ইমাম আমরা রাখব না। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষ নারী, তবে বিধান আছে, নারী পুরুষ বিবাহ করবে, সংসার করবে। সেই সংসার জীবনে পুরুষদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, সংসার পরিচালনা, আয় রোজগার করা। সেই হিসেবে তারা কর্তৃত্ব করবেন, মেনটেন করবেন, ম্যানেজারি করবেন, সব কিছু দেখাশোনা করবেন। স্ত্রী এগুলো মেনে নেবেন। এই দুইটা মান্যতার মধ্যে সংসারটা সুন্দর হবে। এখন স্বাধীন বাংলা স্বাধীন নাগরিক, স্বামী যদি মনে করে যে আমি একটু বন্ধুদের সাথে 11টার সময় ঘুরে আসি, স্ত্রীও যদি মনে করে রাত 3টের সময় বান্ধবীর সাথে বাইরে যায়, খুব স্বাধীন হবে তো নাকি? এই ধরনের স্বাধীনতা হলে তো বাবা সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। যেটা আজকাল অমুসলিমদের থেকে আমাদের মুসলমানরা শিখছে স্বাধীনতার নামে, যে নারী পুরুষ সবাই সমান, যার যা খুশি তাই করবে, কেউ কাউকে বাধা দেবে না। বলুন নাউজুবিল্লাহ। এটা সমাজকে ধ্বংস করে দেবে। পুরুষ নারী কেউ কারো গোলাম না, সবাই স্বাধীন সত্তা, মানুষ হিসেবে সবাই আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। কিন্তু সামাজিক বন্ধনে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, স্বামীর এক রকমের দায়িত্ব, স্ত্রীর এক রকমের দায়িত্ব। সেই দায়িত্ব মেনটেন যাতে সঠিকভাবে হয়, একটা ডিসিপ্লিন করে দেওয়া হয়েছে। এটা ঠিক থাকলে পরিবার, সমাজ, সব জায়গায় শান্তি থাকবে। আর এটা যদি বিগড়ে যায়, সব জায়গায় অশান্তি হবে। উন্নত বিশ্বের বড় সমস্যা হলো তাদের অনেক দামি দামি গাড়ি আছে, বড় বড় বিল্ডিং আছে, ব্যাংকে বড় টাকা আছে, সামাজিক রাষ্ট্রীয় ডিসিপ্লিন অনেক সুন্দর, কিন্তু পারিবারিক ডিসিপ্লিন একদম ধ্বংস হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। তাদের বুড়ো হয়ে গেলে দেখাশোনার আর লোক থাকে না। সেই হাসপাতালের মতন আরেক ধরনের সেন্টার বলে, বৃদ্ধাশ্রম বাংলায় বলে ওদের, ওখানে বয়স্কদের জন্য আলাদা থাকতে হয়, টাকা দিয়ে ওখানে করতে হয়। এরপরে কোনো কোনো রাষ্ট্রে তারা জীবদ্দশায় নিজের দেহকে বিক্রি করে দেয়, এগ্রিমেন্ট করে পয়সা নেয় যে তারা দেখাশোনা করবে, মরে গেলে লাশটাও নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই হলো তাদের মানবিক অবস্থা। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানুষ মানুষের জন্যে, পুরুষ নারী সবাই সমাজবদ্ধ থাকবে। সন্তানেরা বাবা মার সেবা করবে, দেখাশোনা করবে, বাবা মা সন্তানদের লালন পালন করবেন, স্বামী স্ত্রী উভয়কে মেনে চলবেন, সম্মান দেবেন, ভক্তি ভালোবাসার সহিত জীবন গড়বেন। এই জন্য আল্লাহ তাআলা ডিসিপ্লিন করেছেন। যেহেতু স্বামীদের প্রতি পরিবার পরিচালনার দায়িত্ব নারীদের, এজন্য এই দায়িত্ব আল্লাহ তাআলা দেননি। একটা বিবাহ শাদী হলে স্বামী দেড়মোহর দিয়ে বিয়ে করেন, এরপরে স্ত্রীর সকল দায়িত্ব স্বামী পালন করবেন। এটা হলো ইসলামের আইন। কথা ঠিক কিনা? এখন যদি আপনারা সমান করেন, স্বামী স্ত্রী দুইজনই সমান, যার যা খুশি তাই করবে, তার রেজাল্টটা কেমন হবে? আইন কেমন হবে বলেন? কে কাকে খাওয়াবে? কে কার বাড়ি থাকবে? কে কার বাড়ি থাকবে? সমান যদি হন তাহলে বছরে 6 মাস স্বামী স্ত্রীর বাড়িতে থাকবে, স্ত্রী স্বামীর বাড়িতে থাকবে নাকি? বছরে 6 মাসের খরচ স্বামী দেবে, 6 মাসের খরচ স্ত্রী দেবে। বাচ্চা হলে একটা বাচ্চা বাপ দুধ খাওয়াবে, একটা বাচ্চা মা দুধ খাওয়াবে নাকি? সমান হলে তো তাই হবে। ভাব তো সমান মানেটা কি? তো এই যে সমান সমান বলে যে থুতু বের করা হয়, তো আসলে তারা যে কি বলে নিজেরাও জানেন না। তো সমান বলতে যে এখন যে ঝামেলাটা তারা পাকিয়েছেন, যে সব জায়গায় নারী পুরুষ একসাথে একই কাজ করবেন, পাশাপাশি বসে একসাথে ঘুরবেন, এই যে সমান বলার যে ঝামেলা, এর দ্বারা সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। বিশেষ করে আমরা মুমিন মুসলমান, অন্যরা যে যা পারে করছে সেটা তাদের ব্যাপার, আমাদের কথা তো আর তারা শুনবে না। কিন্তু অন্তত আমরা মুমিন মুসলিম, আমাদের সমাজে এই ধরনের পরিবেশ আমরা করতে দিতে পারি না। আমাদের সমাজের মেয়েরা পড়াশোনা করবে, তাদের জন্য আলাদা স্কুল হবে, আলাদা বিদ্যালয় হবে, তারা কর্ম করবেন, কর্মসংস্থানে আলাদা সেক্টর থাকবে, তারা কর্ম করবেন, পর্দার সহিত করবেন। এবং যেহেতু পারিবারিক একটা বিষয় থাকবে, সেহেতু বিয়ের আগে বাবার অনুমোদন ক্রমে, বিয়ের পরে স্বামীর অনুমতি সাপেক্ষে তারা কর্ম করবেন পর্দার সহিত। ইসলামে বাধা নেই। কিন্তু এখন পড়াশোনা হয়ে গেল, ডিগ্রি হয়ে গেল, বাবা বলছেন তুমি বাড়ি থাকো, তিনি জোর করে পর্দাহীনভাবে চাকরি করতে যাবেন, এরপরে দুর্ঘটনা ঘটলো অথবা নাই ঘটলো, এই কাজটা সম্পূর্ণ হারাম হবে। কি হবে?
হারাম। মা বোনদের বলতে চাই, আপনারা পড়াশোনা করবেন দোষ নেই, কর্ম করবেন দোষ নেই, কিন্তু সবার আগে পর্দা ঠিক রেখে। কি ঠিক রেখে? পর্দা মানে শুধু বাইরে গেলে একটু মাথায় কাপড় দেওয়া বা একটু বোরখা নামক কাপড় পরা বা কালো কাপড় পরা, এর নাম শুধু পর্দা না। আরও ডিসিপ্লিন আছে, নিয়মতান্ত্রিকতা আছে, এর জন্য আমাদের বই পুস্তক আছে, আপনারা সংগ্রহ করবেন। তো কথা বেড়ে গেল। তো আমাদের ভাইদেরও বুঝতে হবে যে পুরুষ নারী এক জিনিস নয়। নারীর মধ্যে কোনো অসম্মান নেই, পুরুষের মধ্যেও কোনো অহংকার নেই। পুরুষকেও আল্লাহ বানিয়েছেন, নারীকেও আল্লাহ বানিয়েছেন। ইবাদতের সওয়াবে আল্লাহ তাআলা সমান করেছেন। পৃথিবী আবাদ করার জন্য একটা নিয়ম আল্লাহ করে দিয়েছেন, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা পুরুষ নারী সবাইকেই নিয়ামত দিয়েছেন এবং ইবাদতের প্রতিদানে সবাইকে সমান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে ফজরের শীতকাল, ফজরের সময় পুরুষরা নামাজে যাবেন, কষ্ট করে মসজিদে যাবেন, মসজিদে যে জামাতে নামাজ পড়লেন, আর নারীরা বাড়িতে পড়লেন, কার সব বেশি কার সব কম? কারটা বেশি হবে কারটা কম হবে? একজন জামাতে পুরুষ গেছে এই জন্য সব বেশি, তাই তো? এক ভাই এরকম বলছেন, আবার এক ভাই হচ্ছে সমান। এখন সমান কেমন করে হলো? সমান কেমন করে? ইনি তো কষ্ট করে ঠান্ডার মধ্যে মসজিদে যে জামাতে গেলেন, আমি তো বাড়িতেই পড়ে ফেললো। হ্যাঁ, আমরা বলবো আশা করি আল্লাহ তাআলা দুইজনকে সমান সওয়াব দেবেন। কেন দেবেন? কারণ এই যে মহিলা জামাতে গেল না, কেন গেল না? যে আল্লাহ তাকে বলেননি যেতে। আর পুরুষ কেন গেল? আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। তাহলে দুইজনই আল্লাহর হুকুম মেনেছেন। দুইজনে কি? দুই ভাবে যদিও হয়েছে, কিন্তু হুকুম কার? তাহলে সওয়াব কে দেবেন? এই যে আপনারা পড়াশোনা করেছেন স্কুল কলেজে, পরীক্ষার সময় 10-12টা প্রশ্ন দিয়ে দেওয়া হয়, দিয়ে বলে যে এতগুলো প্রশ্নের উত্তর দাও, সকল প্রশ্নের মান লিখে না। এখন উত্তর দিতে দেখা যায় যে কোনো প্রশ্ন লিখতে যে 5 পাতা হয়ে গেছে, কোনো প্রশ্ন 3 পাতা হয়েছে, কিন্তু মান কেমন? 3 পাতারও 50, কথার কথা 5 পাতারও 50। লিখলেন কম বেশি, কিন্তু সওয়াব কেমন? নম্বর একরকম। ওইভাবে আল্লাহ তাআলা তার বিধানে নারীদের যা করতে বলেছেন এটাই তাদের জন্য পূর্ণাঙ্গ, পুরুষদেরকে যা করতে বলেছেন এটাই তার জন্য পূর্ণাঙ্গ। নারীকে পুরুষ হতে হবে, পুরুষের মতন হতে হবে, বা পুরুষরা নারীর মতন হতে হবে, এই চিন্তা ফিকিরটা এটা মুসলমানের চিন্তা না। এটা কার চিন্তা নয়? মুসলমানের চিন্তা। অমুসলিমরা কেন এই চিন্তা করেছে? তাদের চিন্তা করার কারণ আছে। তাদের চিন্তা হলো যে তাদের ধর্মের মধ্যে নারীদেরকে প্রয়োজনীয় অধিকার, ন্যায্য অধিকার তাদেরকে দেওয়া হয়নি, যার কারণে নারীরা নিষ্পেষিতা, নির্যাতিতা হয়েছেন এবং কষ্ট পেয়েছেন, সমাজে অনেক ক্ষতি হয়েছে। সেখান থেকে বের হওয়ার জন্যে তারা তার কোরআন পড়ে না, হাদিস পড়ে না, তাদের মতন করে চিন্তা করেছে তাহলে আমরা সমান হয়ে যাই। কিন্তু সমান হতে যে আবার আরেক জায়গায় ঝামেলা পাকিয়ে দিয়েছে। এই জন্যে আমরা বিশ্বাস করব যে কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা পুরুষ নারীর যার যার দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলো তাকে পালন করতে হবে। যাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকার তার জন্য বাস্তবায়ন করতে হবে। তাহলে পরিবার, সমাজ, সব জায়গায় শান্তি ফিরে আসবে। বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মা বোনেরা, ইসলামের আইনে তো আছেই, সম্পদ বন্টন হয়, ছেলেরা যা পায় মেয়েরা তার অর্ধেক পায়। এখন এই অর্ধেক শুনে অনেকের মন খারাপ হয় যে আমরা কম পাই। আসলে কি কম পায়? হিসাবটা এখন আজকে আর আমার বলার সময় নেই, মা বোনরাও বুঝতে পারবেন। আপনাদেরকে কম দেওয়া হয় না, ওই শুনতে কম বা দেখতে কম, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কম নয়। প্র্যাকটিক্যালি কম নয়। একজনকে 20 টাকা দিয়ে আমি দায়িত্ব দিলাম, সহজভাবে বুঝে নিই। আমি বাপের কাছ থেকে 1 লাখ টাকা পেলাম, আমি বিয়ে করেছি, এখন আমার বউ আছে, বাচ্চা আছে। একটাও যদি বাচ্চা হয় তাহলে 1 লাখ কয় জায়গা ভাগ হলো? কয় ভাগ হবে খরচ করতে গেলে? আমি বাবা থেকে 1 লাখ পেলাম, আমার বউ আছে, বাচ্চাও আছে। এখন যদি এই 1 লাখ টাকা আমাকে খরচ করতে হবে না? তাহলে খরচ করলে আর কি থাকবে? আর আমার বোন 1 লাখ টাকা পেল, সে স্বামীর বাড়িতে থাকেন, তাহলে তার খরচ কি? তাহলে কার টাকা থাকবে? সরি, 1 লাখ না, 50,000 পেল। তাহলে 50,000 আমার বোন পেল, তার ওইটা কোনো খরচের বাধ্য না সে খরচ করতে, কিন্তু আমি কিন্তু বাধ্য। আমার বইয়ের পেছনে খরচ করতে হবে, আমাকে খেতে হবে, আমার বাচ্চাকে খাওয়াতে হবে। কিন্তু আমার বোন 50,000 পেল, এটা সে খরচ করতে বাধ্য না, চাইলে খরচ করবে না, টোটালটাই রেখে দেবে। এখন বাঁচলো কার বেশি? যদিও এটা 50,000 হয়েছে, কিন্তু ওই 50,000ই থাকবে। আর আমার 1 লাখ শুনতে হলেও রেজাল্টে কী হয়ে যাবে? তাহলে পুরুষরা বলবেন তাদের ওদের দেওয়ার দরকার নেই নাকি?
এই জন্যই বুড়োরা অনেক সময় দেখা যায় মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদেরকে দিয়ে উনি তসবিহ নিয়ে কবরে চলে গেছে। খুব ভালো কাজ করেছে, নাউজুবিল্লাহ পড়েন। কোনো বুড়োরা এই কাজ করেন না ভাই। আর বুড়ো ভাইরা তো করে না, ওই বয়স হয়ে গেলে ছেলেরা এসে ফুসলে ফাসলে লিখে নেয়। কে যে নেই মনে আপনাদের দেশে, আল্লাহ হেদায়েত করুক। যারা করেছেন এখনো সময় আছে, ছেলেদেরকে নিয়ে ডেকে ডুকে বসে ছেলে মেয়ে সবাইকে সম্পদ সঠিকভাবে দেবেন। সমান বলিনি কিন্তু, যার যেটা পাওনা সেভাবে দেবেন। মহিলারা আল্লাহ আপনাদেরকে সম্পদ দিয়েছেন, যেটা অমুসলিমদের মধ্যে নাই এই রেওয়াজগুলো, এই জন্য তাদের দেশে সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু মুসলিম সমাজে আমরা যদি ইসলাম মানি, এখন আপনারা মানেন না বলে ঝামেলা হয়, যারা মানবেন সেখানে কি আর ঝামেলা আছে? কোনো বাবা যদি সম্পত্তি সঠিকভাবে রেখে যান, ভাইয়েরাও যদি দিনদার পরেশগার হন, বোনদের হক ঠিক মতো দিয়ে দেন, যার যার হক শেষে নিয়ে গেল, আর গন্ডগোল আছে নাকি? গন্ডগোল কখন হবে? আমি যখন ভাই বলে বসবো যে ও আর ভালো জায়গায় বিয়ে হয়েছে, ওনারা দরকার কি, আমি ওইটা নিয়ে নিলাম, নিয়ে অর্ধেক আমি খানকা শরীফ বানিয়ে ফেললাম, আর অর্ধেক আমি কি বলেন বিক্রি করে সাইজ করে দিলাম, মানুষ মনে করলো খুব দিনের কাজ করে ফেললাম। কি তাই হলো তো? নাউজুবিল্লাহ করেন। তো এইরকম অনেক ধার্মিকতা আমাদের সমাজে আছে। মহিলাদের সম্পত্তি অনেক সময় ভাইয়েরা আত্মসাৎ করে ফেলে, বাবারা অনেক সময় ঠিক মতো দেয় না, মায়েদের সম্পত্তি ছেলেরা আত্মসাৎ করে। এগুলো খুব বড় অন্যায়। আল্লাহ মাফ করুন, আমাদের দ্বারা যদি এগুলো হয়ে থাকে কারো, আমরা এগুলো যার যার সম্পত্তি ফেরত দিয়ে দেবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। যাদের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চাইবো, তারা ক্ষমা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু তারা ক্ষমা না করলে ভাই এই মামলা কিয়ামত পর্যন্ত যাবে, এবং সেই সময় বড় কঠিন বিপদে পড়তে হবে। তো আমি যেটা বলতে চাই, মা বোনদেরকে, আপনারাও দিন শিখবেন। এখন ছেলেমেয়েরা অধিকাংশ স্কুল কলেজে পড়ে, জাগতিক পড়াশোনায় ছেলে মেয়ে এখন মোটামুটি অনেক অগ্রসর হয়ে গেছে, কিন্তু শিক্ষা ঠিকমতো অর্জন হয়নি। পড়াশোনা হচ্ছে কিন্তু শিক্ষিত হচ্ছে না, পড়াশোনা হচ্ছে, ডিগ্রিওয়ালা হচ্ছে, কিন্তু শিক্ষিত নারী পুরুষের অভাব হয়ে গেছে। এই যে আমাদের মাঝে মাঝে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেদেরকে নিয়ে যেভাবে অপব্যবহার করা হয়, বুঝলাম কিছু নেতারা দুষ্ট, তারা অপব্যবহার করতে চায়, কিন্তু আমাদের সন্তানদের এই শিক্ষা যদি সঠিক থাকতো তাহলে এরাও এই সুযোগটা পেত না। বিভিন্ন নেতারা আমাদের ছেলে মেয়েদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে রাস্তায় বের করে দেয়, তারা এবার এসে বিভিন্ন ভাঙচুর, মারামারি, কাটাকাটি, গালাগালি, বিভিন্ন রকমের অন্যায় তারা জড়াচ্ছে। অথচ তারা পড়াশোনা করা মানুষ, ডিগ্রি পাস, MA পাস, SSC পাস, ক্লাস 10, 9, 10-এ পড়ে, এরা তো কিছুটা হলেও পড়াশোনা করেছে। অন্যায় সম্পর্কে তাদের তো একটা ধারণা থাকার কথা, কিন্তু তারা অবাধে অন্যায় করে বেড়াচ্ছে। তার মানে এরা শিক্ষিত হয়নি, পড়াশোনা করেছে কিছু। এজন্য আমাদের নীতি নৈতিকতা সন্তানদেরকে শেখাতে হবে, ছেলে মেয়ে সবাইকে ঈমান আকীদা যথেষ্টভাবে শেখাতে হবে। আমরাও চেষ্টা করেছি আমাদের বই পুস্তক সংকলন করা। দেওয়ার পরে আপনারা চাইলে অভিভাবকেরা বইগুলো কেনেন, বাচ্চাদেরকে দেন, মা বোনরা লোক পাঠিয়ে বা কয়েক মিনিট আমি অপেক্ষা করছি, আপনারা কিতাবগুলো নিয়ে যান, পড়বেন, আমল করবেন। সর্বোপরি আসুন আমরা আল্লাহর প্রতি ইয়াকিন সৃষ্টি করি, আখিরাত পরকালকে বিশ্বাস করি, বিশ্বাস করার মতন, এবং বাস্তবে নেক আমল করি। আমাদের দ্বারা কোনো মানুষের যেন ক্ষতি না হয়, আমরা মানুষের উপকার করার চেষ্টা করব, উপকার করতে না পারলে অন্তত ক্ষতি করব না। এই নীতিগুলো আমরা খেয়াল রাখি। এরপরে আর একটা অনুরোধ থাকবে, সামনে কবে কি হবে আমরা জানি না, তবে স্বাভাবিকভাবেই দেশে ইলেকশন হওয়ার কথা, যখন হোক বা না হোক, যতদিন না হোক, যারাই আছেন বিভিন্ন দলাদলিতে, আমরা আপনাদের দলাদলিতে নেই, কিন্তু সমাজে অনেক মানুষ বিভিন্ন দল সংগঠনের সাথে সম্পৃক্ত। অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, সবাই এই অন্যায় অপরাধ থেকে দূরে থাকবেন। যে যেই দলই করেন, কেউ কারোর প্রতি চড়াও হবেন না, কেউ কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। যার যার, আপনারা দোকানদারি করেন, এই নিয়ে কি মারামারি হয়? আপনারা যে বলেন নাকি যে আমার দোকানের নুন চিনির মতন মিষ্টি, কি বলেন? তা হয় না, তাহলে বিক্রি হবে কেমন করে? তাই বলবেন অমুক দোকানের নুন একদম অমুক জিনিসের থেকেও খারাপ, এই বলতে হয় নাকি? যার যার জিনিস নিয়ে বসে থাকেন, যার ইচ্ছা হয় কিনবে, লাভ হবে। তো আপনারাও দল করবেন, মানুষকে প্রচার করেন, আপনি বলেন যে আমি ভোট দিলে, আমি গদিতে বসলে আপনাদের ঘরে যে লোকমা দিয়ে খাইয়ে চলে আসবো, দেন ভোট দিলে অসুবিধা কি বলেন? তো যার যারটা সে করেন, কিন্তু মারামারি কাটাকাটি করে গদিতে বসতে হবে, এটা কোনো মুসলমান তো দূরের কথা, কোনো ভদ্র মানুষের কাজ। রাগ করছেন আমার কথা? কাজে এই ধরনের অভদ্র কাজ যেন আমাদের দ্বারা না হয়, এই বিষয়গুলো আপনাদের সচেতন থাকতে হবে। রাজনীতি মানি সব জিনিস হালাল না,
এমনি সময় মারামারি হালাল, গুনার কাজ, আর রাজনীতির নামে সব হালাল নাকি? রাজনীতি মানে সব জেহাদ। এই জন্যে অনুরোধ থাকবে এই সমস্ত অন্যায় অপরাধের জন্য আমরা না জড়াই, আমরা নিজেরা ভালো হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর কথা বাড়ানোর সময় নেই, সংক্ষিপ্ত দু চারটি কথা যাই বলেছি বিক্ষিপ্ত আকারে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আর অনুরোধ থাকবে উলামা ইকরামদের সাথে লেগে থাকবেন। ইদানিং ইসলামের নামেও বেশ কিছু দল সংগঠন প্রচারণা চালায়। কেউ কেউ ইসলামের কথা বলতে যে, জেহাদের গুরুত্ব দিতে যে মানুষদেরকে শেখাচ্ছে যে নামাজের থেকেও জেহাদের গুরুত্ব বেশি। বলুন নাউজুবিল্লাহ। এবং তাদের সার্বিক কথা হলো যে জেহাদটাই বড় ইবাদত, নামাজ হচ্ছে জেহাদের ট্রেনিং। এই ধরনের ভাষ্য তারা ব্যবহার করে, মানে জেহাদ করার জন্য যে অনুশীলন লাগে সেটা হচ্ছে নামাজ। তার মানে এখানে মূল ইবাদত কোনটা হলো তাদের বক্তব্য অনুযায়ী? তাহলে এই যে বক্তব্যটা দিল, এটা একদম ইসলামের সম্পূর্ণ উল্টো কথা। আপনারা কি প্লেট খান না ভাত খান? না প্লেট খান। খাবার যাই হোক, প্লেট একটা দামি হওয়া উচিত, কি তাই তো নাকি? তো এখন এই ধরনের কথা মানেই হলো ইসলামকে বিকৃত করা। আরও আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এই উদাহরণটাই এরা যে গোমরা এবং পথভ্রষ্ট, এটার জন্যই যথেষ্ট। মরার জন্য কয় বোতল বিষ লাগে? এক বোতল, দুই এক ঢোক হলেই বোতলও খাওয়া লাগে, নাউজুবিল্লাহ। তাহলে কুফরি করার জন্য স্পষ্ট কোরআন হাদিস বিরোধী কুফরি কথা একটা বিশ্বাস করলে সে নামাজ রোজা যাই করুক সে কাফের হয়ে যায়। কথা বুঝেন? এই জন্য কোরআন হাদিসে স্পষ্টভাবে নামাজের গুরুত্ব আছে, জেহাদের গুরুত্ব আছে। জেহাদ জেহাদ, নামাজ নামাজ। কিন্তু জেহাদকে গুরুত্ব দিতে যে নামাজকে জেহাদের ট্রেনিং বানিয়ে ফেলা, এটা এক ধরনের কুফরি কথা। কি কথা? এটা বলেন আমার সাথে। কুফরি কথা। ব্যাখ্যার এখন সময় নেই। অনেক সময় মনে হবে যে এর মধ্যে কী কুফরি হয়ে গেল, বড় কুফরি বিষয়টা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কারণ নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহর আনুগত্যতা করা হয়। আল্লাহ তাআলা সব থেকে কাছে নামাজরত অবস্থায় বান্দার কাছে আল্লাহ তাআলা থাকেন বলে বলেছেন, মানে আল্লাহ তাআলা কুদরত দ্বারা। এই ধরনের বিষয়গুলো আছে। এবং এই নামাজ স্বাধীনভাবে আদায় করার উদ্দেশ্যেই জেহাদের আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো অনেক কথা আছে। এই জন্য আপনাদের যুবকদের বিশেষ করে, তোমাদেরকে উল্টোপাল্টা তারা বলবে, বই দেবে, বক্তব্য দেবে। তো তারা সুন্দর নাম, সবার নামই তো ভালো, নাম তো কেউ আর খারাপ রাখে না সংগঠন। তো এই জন্যে আমার অনুরোধ, এই সমস্ত দল সংগঠন যারা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কথাবার্তা বলে, আপনাদের স্থানীয় ভালো ভালো অনেক আলেমরা আছেন, তাদের পরামর্শ নিয়ে আপনারা চলবেন। আর এত দল করারই বা দরকার কি? স্বাভাবিকভাবে আলেম ওলামাদেরকে মেনে চলবেন, কোরআন হাদিস মানবেন, এটাই ভালো। তারপরও দল যদি কেউ করেও ভালো, কিন্তু সতর্ক থাকতে হবে এই দলাদলি করে যেন মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা না হয়। যারা বিভক্তি করবে বুঝতে হবে তাদের এই দল সঠিক না। একটা হলো একটা ভালো কাজ করার জন্য, আসেন ভাই আমরা 10 জন মিলে একটা ভালো কাজ করি। আচ্ছা, করলে আপনি এই দায়িত্ব নেন, আমি এই দায়িত্ব নিই, দায়িত্ব বন্টন করে একটা ভালো কাজ করি, ঠিক আছে। এখন 10 জন এক হয়ে যদি আমরা দাবি করে বসি যে আমরাই একমাত্র ভালো মানুষ আর এই সমাজে সব গরু ছাগল, কেমন হবে এটা? তো এখন কিছু ইসলামী দলের ভাবসাব এরকম যে তারাই একমাত্র ইসলামের কাজ করেন, আর আলেম ওলামা হুজুররা কিছুই করে না। ওনারা শুধু পেট ভরে খান আর এয়ার কন্ডিশনে বাতাস খান, আর ওনারা রাস্তায় শুধু মার খান। তো এই ধরনের কথাবার্তা তো বাবা ভালো লক্ষণ না। এই ধরনের কথাবার্তা ভালো লক্ষণ না। এই জন্য এই সমস্ত ফালতু কথা বলবেন না, আর এই ধরনের বিশ্বাস করবেন না। কে কি করলো না এই বিচার করার অধিকার আপনার নেই। আপনি ভালো কাজ জানেন, করেন, আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে ভালো কাজ করাচ্ছেন। আর একজনটার আন্ডার এস্টিমেট করা, তারা কিছু করলো না আপনারাই করলেন, এই ধরনের চিন্তা ফিকিরগুলো এটা গুমরাহির আলামত, এটা পথভ্রষ্টতার আলামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আপনারা দাওয়াত দেবেন, মানুষকে বোঝাবেন, আপনি ভালো কাজ করছেন ওইটার প্রতি আহ্বান দেন। কিন্তু আরেকজনের ভালো কাজ সে করে না, বা করলেও তাকে নিয়ে কটাক্ষ, ক্রিটিসাইজ করা, এটা কখনো একজন ভালো মানুষের কাজ না, একজন ভালো মুমিনের এটা লক্ষণ না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো অনুরোধ থাকবে, অবশ্যই যারা ইসলামের কাজ করে তাদের সাথেই থাকবেন, কিন্তু যারা অতিরঞ্জিত করবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাজি তো ইনশাল্লাহ? এই কথা বোঝাতে পেরেছি আমি? ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে দিন। সর্বোপরি আজকের এই মাহফিল যারা উদ্যোগ নিয়ে আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, হেদায়েত দান করুন, হেফাজত